পারমাণবিক সক্ষমতা ও সামরিক প্রযুক্তিতে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। গত শুক্রবার ৮ মে উড়িষ্যা উপকূলে দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে ক্ষেপণাস্ত্রটির নাম প্রকাশ করা হয়নি, তবে প্রতিরক্ষা বিশ্লেষকদের ধারণা এটি ভারতের অত্যাধুনিক অগ্নি-৬ ক্ষেপণাস্ত্রের একটি সংস্করণ হতে পারে, যার সম্ভাব্য পাল্লা প্রায় ১০,০০০ কিলোমিটারেরও বেশি। এর একদিন আগে অর্থাৎ ৭ মে ভারতীয় বিমান বাহিনীর সহায়তায় ট্যাকটিক্যাল অ্যাডভান্সড রেঞ্জ অগমেন্টেশন বা টিএআরএ প্রযুক্তির সফল পরীক্ষা সম্পন্ন হয়। এই প্রযুক্তির মাধ্যমে সাধারণ বোমাকে দীর্ঘ পাল্লার এবং অত্যন্ত নিখুঁত লক্ষ্যভেদী অস্ত্রে রূপান্তর করা সম্ভব হবে। বর্তমানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার মতো হাতে গোনা কয়েকটি দেশের কাছেই ১২,০০০ কিলোমিটারের বেশি পাল্লার আইসিবিএম প্রযুক্তি রয়েছে। ভারত যদি অগ্নি-৬ পুরোপুরি কার্যকর করতে পারে, তবে বিশ্বের প্রায় যে কোনো প্রান্তই তাদের ক্ষেপণাস্ত্রের আওতায় চলে আসবে। সম্প্রতি ডিআরডিও প্রধান সমীর বি কামাতো জানিয়েছেন, সরকারের অনুমোদন পেলেই অগ্নি-৬ প্রকল্প এগিয়ে নিতে তারা পুরোপুরি প্রস্তুত। ভারতের ক্ষমতাসীন বিজেপিও এই ক্ষেপণাস্ত্র নিয়ে বড় ধরনের ইঙ্গিত দিয়েছে। তাদের দাবি, এমআইআরভি প্রযুক্তি সম্পন্ন এই ক্ষেপণাস্ত্র ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। এমআইআরভি প্রযুক্তির মাধ্যমে একটি ক্ষেপণাস্ত্র থেকেই একাধিক পারমাণবিক ওয়ারহেড আলাদা আলাদা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। পাশাপাশি বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশ প্রযুক্তি ও জটিল রকেট ব্যবস্থা ব্যবহারের ফলে ভারত এখন বিশ্বের শীর্ষ সামরিক শক্তিধর দেশগুলোর কাতারে আরও দৃঢ়ভাবে জায়গা করে নিচ্ছে। এদিকে প্রতিরক্ষা বিষয়ক ওয়েবসাইট ডিফেন্স সিকিউরিটি এশিয়া জানিয়েছে, ৮ মের ক্ষেপণাস্ত্র পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কিন্তু ক্ষেপণাস্ত্রটি না, বরং বঙ্গোপসাগর জুড়ে প্রায় ৩৫০০ থেকে ৩৫৬০ কিলোমিটার দীর্ঘ ডেঞ্জার করিডোর ঘোষণা করা। সাধারণ স্বল্পপাল্লার অস্ত্র বা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য এত বিশাল এলাকা খালি করা হয় না। সাধারণত দূরপাল্লার কৌশলগত বা পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ক্ষেত্রেই এমন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বিশ্লেষকদের মতে, এই বিশাল সামুদ্রিক করিডোরের পরিসর থেকেই বোঝা যায় যে এটি ভারতের অগ্নি সিরিজের দূরপাল্লার কৌশলগত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা হতে পারে। সম্প্রতি ভারতের পরীক্ষিত অ্যান্টিশিপ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পাল্লা ছিল প্রায় ১৫০০ থেকে ১৬৮০ কিলোমিটার, কিন্তু এবারের পরীক্ষার পরিসর ছিল তার তুলনায় অনেক বড়। ফলে ধারণা করা হচ্ছে এটি কেবল জাহাজ ধ্বংসকারী অস্ত্র নয়, বরং ভারতের পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। এই উৎক্ষেপণটি করা হয়েছে আব্দুল কালাম দ্বীপ থেকে, যা দীর্ঘদিন ধরেই ভারতের বড় ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রতিরক্ষা পর্যবেক্ষকদের মতে, ভারত এখন এমন প্রযুক্তি উন্নয়নে মনোযোগ দিচ্ছে যা শত্রুপক্ষের রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম। একই সঙ্গে পরীক্ষার বিস্তারিত তথ্য গোপন রাখা এবং বড় পরিসরে সামরিক মহড়া চালানোর মাধ্যমে ভারত প্রতিবেশী দেশগুলোর কাছেও নিজেদের সামরিক সক্ষমতার একটি কৌশলগত বার্তা দিয়েছে। অগ্নি-৬ ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় শক্তি এর বিশাল পাল্লা। বিশেষজ্ঞদের ধারণা, এর রেঞ্জ হতে পারে ৮,০০০ থেকে ১২,০০০ কিলোমিটার পর্যন্ত। ফলে ভারত আন্তঃমহাদেশীয় দূরত্বে যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে। এটি ভারতকে প্রকৃত অর্থেই শক্তিশালী আইসিবিএম প্রযুক্তির অধিকারী দেশগুলোর কাতারে নিয়ে যাবে। আগেই বলেছি, অগ্নি-৬ ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য প্রধান বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে এমআইআরভি প্রযুক্তি, যার মাধ্যমে একটি ক্ষেপণাস্ত্র থেকেই একাধিক পারমাণবিক ওয়ারহেড আলাদা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। উন্নত টার্গেটিং প্রযুক্তির কারণে এটি অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যভেদ করতে সক্ষম হবে। পাশাপাশি আধুনিক গাইডেন্স ও কন্ট্রোল সিস্টেম ব্যবহার করায় এর নেভিগেশন ব্যবস্থা হবে অত্যাধুনিক। এছাড়া কঠিন জ্বালানি প্রযুক্তি ব্যবহারের ফলে ক্ষেপণাস্ত্রটি খুব দ্রুত উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা সম্ভব হবে।